বাবার জন্মস্থান কচুয়াধাম। অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটিতে আসবো। সত্যি কথা বলতে আজকে এসে খুব ভালো লাগছে। ভোগের সময় কেমন আছে? ভোগের 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেয়, 12:30 থেকে খাওয়া শুরু। আর কত টাকা? 60 টাকা করে কুপন। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা কচুয়াধাম। ওখানে আছে লোকনাথ বাবার মন্দির। আমি তো আপনাদেরকে লোকনাথ বাবার মন্দির পুরোটা ঘুরে দেখাবো। তার সাথে রয়েছে ভোগের থালির দাম, কোথায় কিভাবে যাবেন, সমস্ত তথ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে জেনে নিতে হবে লোকনাথ বাবার জন্মস্থানে যাবেন কিভাবে। শিয়ালদা স্টেশন থেকে হাসিনাবাদ যাওয়ার ট্রেন ধরে নিতে হবে। নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। কচুয়াধামে যেতে গেলে আপনাদের নামতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে। এই হলো স্টেশন। আর এই যে দেখুন, এখান থেকেই আমরা টোটো ধরে নেব। টোটো ধরে যাব কচুয়াধামে। এটা স্টেশন। তো এখান থেকেই সামনেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড। তো এখানে অটোয় উঠে পড়েছি, আর ওদিকে রয়েছে টোটো। স্টেশনের একদম বাইরেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড। আপনারা ওখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে চলে আসতে পারবেন কচুয়াধামে। মাত্র ভাড়া পড়বে 10 টাকা। খুব সুন্দর গ্রামের রাস্তা উপভোগ করতে করতে একদম চলে আসুন মন্দিরের সামনে। মাত্র 10 মিনিটেই চলে এলাম কচুয়াধামের একদম সামনে। অটোয় করে আসার পরে এই জায়গাটাতেই অটো দাঁড়াবে। এই যে দেখুন, এই দোকানটা দেখে রাখুন, দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন। আর এই হচ্ছে ধামে যাওয়ার বড় গেট। আর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই বাস স্ট্যান্ডে বসার জায়গা আছে, এবং বসার ওপরেই দেখতে পাবেন বাবা লোকনাথ দেবের বাণী লেখা রয়েছে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই দেখুন, এই রাস্তা ধরেই এখন সোজা হেঁটে যাব, আপনাদেরকে দেখাবো। তো চলুন। যেহেতু সময়টা এখন 8টা বাজে, তো পুজো 8টা থেকেই শুরু হয়ে গেছে। এখনও সেভাবে দেখতে পাবেন এগুলো কিন্তু দোকান এখনও খোলেনি, একটু পরে দোকানগুলো খুলে যাবে। আর এখানেও দেখতে পাবেন পরপর কয়েকটা দোকান আছে, যেগুলোর মধ্যে কয়েকটা দোকান খুলেছে। ডালি তো নেবই পুজো দেওয়ার জন্য, আপনাদেরকেও একবার ডালির দাম কীরকম কী আছে সেগুলোও জানাবো। বেশ অনেক বড় জায়গাটা দেখুন, পরপর এখানে অনেক দোকান রয়েছে, অনেকগুলো স্টল রয়েছে ছোট ছোট। অটোয় করে এসেছি, অটো ভাড়া পড়েছে মাত্র 10 টাকা, আর সময় লেগেছে মাত্র 10 মিনিট। খুব সুন্দর গ্রামের রাস্তা দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এটা হলো মন্দিরের অফিস ঘর। এখানে আপনারা কিছু দানও করে যেতে পারেন। একটু পরেই এই অফিস ঘর খুলে যাবে। এখানে দেখুন দেওয়া রয়েছে 3 তীর্থ 1 গ্রামে। আপনারা 3টে জায়গা, অর্থাৎ লোকনাথ বাবার জন্মস্থান, গুরু ভগবান গাঙ্গুলির বাসগৃহ, আর আপনারা পাবেন শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী বাবার জন্মস্থান দেখতে। পুজোর ডালিতে কি কি দেন? মিশ্রি, বাসদা, নকুনদানা, আমিত্রি, খাজা, 5 রকম প্রসাদ দিয়ে ডালি। আচ্ছা, মন্দির খোলা থাকে কেমন? প্রত্যেকদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত 8টা। আপনাদের দোকান খোলা থাকে সারাদিন? আমাদের দোকান খোলা থাকে, আমরা একটু সকালে খুলি, দুপুরে একটু খেতে যাই, আবার বিকালে আসি 3টের সময়। আচ্ছা, এসে ওই 6টা 7টা পর্যন্ত খোলা। বাবার জন্মস্থানে কেমন ভিড় হয় সারা বছর? কি বলো তো, ছুটির দিনে ভিড় হয়, এখন একটু লোকজন কম হচ্ছে, রবিবারে ভিড় হয় বেশি। আচ্ছা, ভোগের সময় কেমন আছে? ভোগের 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেয়, 12:30 থেকে খাওয়া শুরু। আর কত টাকা? 60 টাকা করে কুপন। পার হেড সিস্টেম আছে, হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার একই খাবার, কিন্তু লাল কুপন 12:30টা একটা 10, সবুজ কুপন এরকম কালার সিস্টেম আছে। আচ্ছা।
আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পূর্ণতীর্থে, যেখানে এলে আপনারা পূর্ণ করতে পারবেন। জন্মাষ্টমীতে প্রচুর ভিড় হয় এখানে, পা রাখার জায়গা পাওয়া যায় না। এখন দেখুন আমি পুজোর ডালি কিনে যাচ্ছি বাবার কাছে পুজো দেওয়ার জন্য। বাবার জন্মস্থান রহস্য আবৃত। কেউ বলে বাবার জন্মস্থান কচুয়াধাম, আবার কেউ বলে চাকলাধাম। আমাদের এত মতবিরুদ্ধে না গিয়ে আমাদের উদ্দেশ্য শুধুই বাবাকে দর্শন করা, বাবার কাছে এসে পুজো দেওয়া। খুব সুন্দরভাবে বাবার একদম সামনে থেকে এসে আপনারা পুজো দিতে পারবেন। লোকনাথ বাবার কথা মোটামুটি আমরা সকলেই জানি। বাবার জন্মদিনে প্রচুর ভিড় হয় এখানে। সেই সময় পুলিশ প্রশাসনও হিমশিম খেয়ে যায় ভিড় সামলাতে গিয়ে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের ভেতরে অনেক বসার ব্যবস্থা রয়েছে। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাবার মাথায় জল ঢালতে যাব। ওই যে দেখুন ওখানে বাবার মন্দির, আর ওখানে রয়েছে পুকুর, ওখান থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালবো। চলুন পুকুরটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই, যেখান থেকে আপনাদেরও সুবিধা হবে এসে কোথা থেকে আপনারা জল নেবেন। এই হলো পুকুর, এখান থেকে আমরা বাবার মাথায় জল ঢালার জল নেব। খুলে যায় সকাল 8টা থেকে। 8টার পরে যে কোনো সময় এসে আপনারা বাবার মাথায় জল দিয়ে যেতে পারবেন। তবে বাবার মাথায় কিন্তু ডাবের জল দেওয়া যায় না, শুধু জল দেওয়া যায়। তবে আপনারা যদি ঘি মধু দিতে চান সেটাও দিতে পারেন, তবে বাবা কিন্তু শুধু জলেই সন্তুষ্ট। বাবার মাথায় জল দেওয়ার সময় এটাই বলুন, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই হলো মন্দির, আর এটা হলো মন্দিরের ব্যাক সাইড। এখানে যদি এসে এই দুধ পুকুরে কেউ স্নানও করতে চান মহিলাদের, তো এখানে ড্রেস চেঞ্জের জায়গাও রয়েছে, এই যে এখানে। আর এই হলো বাবার মন্দির, যেখানে বাবা রয়েছেন এবং ওনার মাথায় জল দেওয়া যাবে। আর এই হলো আরেকটি মন্দির, যেখানে ধূপ এবং মোমবাতি জ্বালার ব্যবস্থা রয়েছে। এটি হলো কচুয়াধামের দুধ পুকুর। পুকুরটি দেখুন কতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন। যখন বাবার জন্মদিনে সবাই আসেন, এখান থেকেই স্নান করে এগিয়ে যান বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি জ্বালা যায় না। এই যে এখানে ব্যবস্থা রয়েছে, এখানেই আপনারা ধূপ মোমবাতি জ্বালতে পারবেন। যদি আপনারা শান্তিভাবে বাবার কাছে পুজো দিতে চান, তাহলে আমি বলবো আপনারা একদম সকালে চলে আসুন। আমিও এসেছি একদম সকালে, তাই শান্তিভাবে পুজো দিতে পেরেছি। ধূপ মোমবাতি জ্বালার পরে মন্দির চত্বরটা 3বার ঘুরে নেবেন। সবাই বলে 3বার ঘুরলে নাকি ত্রিভুবন ঘোরা হয়। এখানে দেখুন বাবার কিছু বাণী লেখা রয়েছে। বাবার জন্মস্থান কচুয়াধাম। অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটিতে আসবো। সত্যি কথা বলতে আজকে এসে খুব ভালো লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে। আমি মন্দিরের খুঁটিনাটি তথ্য সমস্ত কিছুই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা যখন এখানে আসবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়।
ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য কোথায় এসে ডালি কিনতে পারবেন খুব সহজে, ঠাকুরের প্রসাদ আপনারা বুক করবেন কিভাবে, চলুন একবার জেনে নেই দিদির কাছ থেকে। জয়া মণ্ডল আমার নাম। এবার যদি কেউ হচ্ছে আমার নাম্বারে ফোন করে বলে যে কুপন কেটে রাখতে হবে, আমি কুপন কেটে রেখে দেবো। আমার নাম্বার হচ্ছে 62953811। বললে যে কুপন রেখে দিতে, আমি কুপন রেখে দেবো। ঠিক আছে, এই হলো দিদির দোকান। আপনারা একদম মন্দিরের সামনেই পেয়ে যাবেন ওনার দোকান। উনি খুবই ভালো, ওনার ব্যবহারও খুব ভালো। আরও একবার আমি পুরো মন্দির চত্বরটা একবার দেখিয়ে দিই, আপনাদের এসে খুব ভালো লাগবে। বাবার জন্মস্থান এখানেই, অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ করলাম। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এটা গাড়ি পার্কিংয়ের জায়গা, কোনো রকম অসুবিধা হবে না যদি আপনারা গাড়ি নিয়েও আসেন। এখানে প্রসাদের 4 রকমের ব্যবস্থা রয়েছে। প্রথম পর্যায়ে যখন আপনারা 12:30টার কুপন কাটবেন তো ওটা হচ্ছে লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে মানে 1:10-এ হলুদ কুপন, আর তৃতীয় পর্যায়ে 1:50-এ বাদামি কুপন, আর চতুর্থ পর্যায়ে এবং লাস্ট যেটাই সেটা হচ্ছে 2:30 অর্থাৎ 2:30টার সময় নীল কুপন। শেষ পর্যায়ে রয়েছে সাদা কুপন। তো এইভাবেই আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন কুপনের মাধ্যমে, যেটা প্রথমেই দিদি আমাদের মন্দিরে ঢুকেই বলেছিল। এর ভেতরেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই সেই জায়গা যেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে ভোগ প্রসাদ গ্রহণ করার সময়। এই মন্দিরটা হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির, যেটা আগে ছিল, এখন নতুন ওখানে সংস্করণ হয়েছে। এটা হলো অনেক পুরনো একটা মন্দির। কচুয়ার এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন ওটা বাবার মন্দির। ঠিক এখানে তো বসার এরকম ব্যবস্থা রয়েছে, আপনারা যদি আসেন এখানে কিভাবে সময় কেটে যাবে সেটাও বুঝতে পারবেন না। এরকম অনেক বসার জায়গা রয়েছে দেখতে পাবেন, আর ঠিক তার পাশেই রয়েছে বাবার প্রাচীন মন্দির। গাড়ি পার্কিংয়ের জন্য কত কি টাকা পড়বে সেটাও এখানে দেখুন দেওয়া রয়েছে। দেখুন সব আম গাছ, কিন্তু প্রত্যেকটা আম গাছে প্রচুর মুকুল এসছে। এই দেখুন, আর এই বাগান চত্বরের ভেতরেও কিন্তু অনেক দোকান আছে। আর আস্তে আস্তে আমি বলেছিলাম না দোকানগুলো খুলে যাবে, তো দোকানগুলো মোটামুটি অনেকেই খুলে গেছে। এই ছিল লোকনাথ বাবার জন্মস্থান। তো আপনাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। টাটা।